এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন জিকির করতে হবে কার? কোনো বাবার নামের জিকির চলবে নাকি? কোনো পীর মুরিদের নামে জিকির চলবে নাকি? কোনো বটগাছের নামে জিকির চলবে নাকি? আগরবাতির নামে জিকির চলবে নাকি? হিন্দে জিকির চলবে নাকি? ডিজিটাল কায়দায় নারী পুরুষ একসাথে হইয়া বাড়তে নিবাইয়া কল্যাণ মঙ্গল দিঙ্গি টাঙ্গা রঙের দিঙ্গি দিঙ্গি টাঙ্গা মাইয়ে তৈয়া ও সাল্লা দিঙ্গি মঙ্গল দিঙ্গি মঙ্গল দিঙ্গি টাঙ্গা রঙ দিঙ্গি দিঙ্গি টাঙ্গা মাইয়ে তৈয়া সালালি বাবা কথা কথা আছে ঠিক আছে ওয়া মুর্শিদ আমার হুজুর সাথী মহির মাজাঙ্গা নেন গলা মালা বানাইয়া আস্তে আস্তে টাঙ্গা একদিন দে কথা ঠিক আছে আর জীবন যদি কিয়ামতের দিন সুন্দর হবে দিন দে আর হিন্দে জিকির করো আল্লাহর নিয়ামত পাওয়া যাবে না সুরা বলেন আল্লাহর নামে জিকির হবে না সুরা বলেন জিকির করতে হবে কার একমাত্র আল্লাহর জিকির করতে হবে এই বান্দা বান্দিগুলো যখন আল্লাহর নামে জিকির করে আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র খালিস দিলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জিকির করে আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঈমানের পাওয়ার বাড়ায় দেই কলবের জং দূর করে দিবে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এই জন্য জিকির করতে হবে একমাত্র আল্লাহর নেই কোনো বাইদিতা সংশয় তুমি আমার রব তোমার জিকিরে মন হয় খুদলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে পর্দার মাঝবক ভাই এরে মৃত্যু বাবাজি গোলামা তোলাবো আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান এই জান্নাতের বাগান পাড়ায় খাও কিভাবে তুমি বাড়ির মধ্যে যাইয়া আরাম করে ঘুমাইতে পারো রে দোকানপাটের মধ্যে বসে থাকো তোমার কি মালিকের প্রতি একটু ভয় নাই রে তোমার কি আল্লাহর প্রতি একটু ভয় নাই জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই গো জান্নাতের চিন্তা কি তোমার ভিতরে নাই যদি জান্নাতের চিন্তা থাকতো জাহান্নামের ভয় থাকতো গো আল্লাহর প্রতি ভয় থাকলে পরে একটা মুমিন মুসলমান বান্দাও আল্লাহর জান্নাতের বাগানের বাহিরে থাকতে পারতো না জোরে বলেন কথা ঠিক কি না ভালোবাসার একটা মাপ কাটি দিয়া দিছে ভালো খেয়াল করে শুনবেন আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসবো আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো এর একটা মাপ কাটি আপনাদেরকে দিয়া যাবো শুনতে রাজি আছেন বাজার সময় দিতে রাজি আছেন বাজার দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা এর সহজ একটা পাটকাঠি পদ্ধতি আমি আল্লাহ তোমাদেরকে দেখায় দিলাম জানায়া দিলাম কুরআনুল কারীমকে নাজিল করে ওহীর মাধ্যমে নবীজির কাছে আমি আল্লাহ জানায়া দিলাম আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলেন নবীকে ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেন কারণ নবীজি কোনো মন গড়া কথা বলে নাই উলামায়ে কেরামের কোনো সাহস নাই মন গড়া কথা বলার মতো কুরআন হাদিসের মধ্যে যা আছে তাই বলতে হবে উম্মতদেরকে জানায়া দিতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায়া দিয়েছেন জিবরাইল এসে নবীজিকে জানায়া দিয়েছেন নবীজি তারপর ওহী পাইয়া দুনিয়ার উম্মতদেরকে জানায়া দিয়েছেন মুহাম্মদ হারগিজ না গফতা তানা গফতা জিবরাইল হারগিজ না গফতা তানা গফতা রব্বুল জালিল নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিবরাইলের কথা ছাড়া জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া আল্লাহু আকবার জোরে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন কোন হে পয়গম্বর আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে
আপনি রাসূলের ইত্তেবা করে অনুসরণ করে কার ইত্তেবা অনুসরণ করে বলেন?